একটা বৈবাহিক সম্পর্ক তখনই সুস্থ এবং সফলভাবে এগিয়ে চলে যখন সেই সম্পর্কে থাকা দুজন ব্যক্তির পরস্পরের প্রতি অগাধ ভালোবাসা, সম্মান, নির্ভরতা এবং সর্বোপরি এক দৃঢ় বিশ্বাস থাকে। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হয়ে উঠলে সংসার নামক গাড়ির চাকাটি তখন দিব্যি গড়গড়িয়ে এগিয়ে চলে। আর এইভাবেই 1-2 করে করে 50টি বছর পেরিয়ে এক সংসার গাড়ির চাকা এবার তার 51 বছরের দিকে গড়ালো। আমি মনে হয় অনেক গৌরচন্দ্রিকা করে ফেললাম। এবার তাহলে আসল গল্পে আসি। নমস্কার বন্ধুরা, আমি মালিনী। আজকে আপনাদেরকে আমি একটি বিয়েবাড়ির গল্প বলবো। এই বিয়েটি যদিও আজ থেকে 50 বছর আগে বৈশাখ মাসের এক শুভ সন্ধ্যায় সম্পন্ন হয়েছিল, কিন্তু সেই সময় যেহেতু পাত্রপাত্রী বাদে বাকি আমরা কেউই সেই বিয়েতে উপস্থিত ছিলাম না, তাই 50 বছর বাদে আবার সেই বৈশাখ মাসেরই ওই শুভ সন্ধ্যাটিকে এবার আমরা বাকিরা সবাই মিলে নতুন করে উদযাপন করলাম। আরও ভালোভাবে বললে, উই রিক্রিয়েটেড দ্য বিউটিফুল মোমেন্ট অফ আ বিউটিফুল কাপল টু সেলিব্রেট দ্য 50 years অফ দেয়ার গ্লোরিয়াস জার্নি। আর এই বিউটিফুল কাপলটি হলো আমার বৌদির মা আর বাবা। ওনাদের 50তম বিবাহবার্ষিকী উপলক্ষেই বাড়িতে একটি সুন্দর ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর এই ভিডিওতে ওই আয়োজনের কিছু অংশ, ওই দিনের কিছু আনন্দঘন মুহূর্ত আমি তুলে ধরব। চলুন তাহলে শুরু করি। দিনটি ছিল এবছরের 18ই এপ্রিল। আমি সকাল সকাল রেডি হয়ে প্রথমে মেট্রো করে গঙ্গা পেরিয়ে তারপর হাওড়া থেকে ট্রেন ধরে চলে এসেছিলাম এ বাড়িতে। পৌঁছে দেখি ঘরের মধ্যে একটা ছোটোখাটো মণ্ডপই প্রায় তৈরি করার চেষ্টা চলছে। বলে রাখি, এই আয়োজনের সাজ পোশাক থেকে শুরু করে শিল্প নির্দেশনা সবটাই নিজের হাতে করেছিল আমার দাদা, বৌদি আর বৌদির দিদি। তো বিয়ের জন্য যেসব প্রয়োজনীয় জিনিসপত্রের দরকার সে সবই দাদা নিয়ে এসেছিল। পরিকল্পনা তো অনেক দিন আগের থেকেই চলছিল, আর ছিল সেটাকে সঠিকভাবে বাস্তবায়িত করার পালা। সারা বাড়ি একেবারে আনন্দে গমগম করছিল। বাড়ির পরিবেশ দেখে তখন মনেই হচ্ছিল না যেখানে বিবাহবার্ষিকী পালনের প্রস্তুতি চলছে। মনে হচ্ছিল যেন সত্যিকারেরই আজকে বাড়িতে কারোর বিয়ের অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। টোপর, মঙ্গল ঘট, বিয়ের কার্ড, গাছকৌটো, কদম ফুল, কলা গাছ, কুলো, পাত্রপাত্রী সবাই উপস্থিত। ফুল দিয়ে বাড়ি সাজানো হয়ে গেছে, এবার শুধু সন্ধেবেলার অপেক্ষা। সন্ধ্যা হতেই পুরো বাড়ি আলোর মালা সেজে উঠল। অতিথিদের বসার জন্য চেয়ারও ততক্ষণে এসে গেছে। নিচে খাওয়ার জায়গার বসার আয়োজনও করা হয়ে গেছে। আর আমাদের সবার প্রিয় দম্পতির সেই শুভ বিবাহের সুবর্ণ জয়ন্তী উদযাপনের মঞ্চ একটু অন্যরকমভাবে, একটু আলাদা স্বাদে ততক্ষণে তৈরি হয়ে গেছে। সত্যি বলতে ভালো জিনিস বারবার দেখতেও ভালোই লাগে। খুব সামান্য জিনিস দিয়েও কিভাবে অসাধারণ শিল্প গড়ে তোলা যায় সেটার আদর্শ উদাহরণ এই পুরো সেটটা। এই পুরো সেটআপটাই আমার দাদা বৌদির, বিশেষ করে বৌদির মস্তিষ্ক প্রসূত। এখানে কিছু জিনিস যেমন কিনে আনা, আবার কিছু জিনিস তারা নিজেরা হাতে বানিয়েছে। আর আমি যে পার্টিকুলার কর্নারটির কতবার আর কত রকম অ্যাঙ্গেল দিয়ে ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম, আমি নিজেও জানি না। পরে আমার ফোনের গ্যালারি দেখে আমি নিজেই অবাক। আসলে এই কর্নারটা এত সুন্দর দেখতে লাগছিল। আমি জানি না ভিডিওতে আপনারা কতটা ভালো বুঝতে পারছেন, কিন্তু সেই সময় স্পটে দাঁড়িয়ে এই জায়গাটির থেকে আমি চোখ ফেরাতে পারছিলাম না। আমাদের বাঙালি সংস্কৃতিতে বিয়ের আচার অনুষ্ঠানে যেসব প্রয়োজনীয় উপকরণ লাগে সেই সমস্ত কিছু দিয়েই আমার বৌদি খুব সুন্দর করে অনেক যত্নে এই কর্নারটি সেদিন বানিয়েছিল। পুরো পরিকল্পনাতেই তার সুরুচির ছাপ স্পষ্ট। আর শিল্পী মনের ভাবকে ঠিকভাবে ফুটিয়ে তোলা গেলে তা যে কোনো মানুষেরই নজর কাড়তে বাধ্য। আর এই আয়োজনটি জুড়ে তো তাদের মনের আবেগ আর ভালোবাসা মিশে আছে, তাই এটা তো ভালো হতেই হবে, তাই না? এই যে রজনীগন্ধার দুটো বড় বড় মালাও ততক্ষণে এসে হাজির। ঘরের মধ্যে তখন সাউন্ড বক্সে সানাই বাজছিল, কিন্তু কপিরাইটের জন্য আমাকে এখানে মিউট করতে হয়েছে। দাঁড়ান, আর কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছিল আপনাদেরকে বলি। অতিথিদের জন্য সফট ড্রিঙ্কের আয়োজন করা হয়েছিল। আর ছিল চকলেটের ট্রে,
আর এই স্পেশাল জিনিসটা দেখুন, জেঠু জেঠিমার জন্য স্পেশাল পার্সোনালাইজড কফি মগ বানানো হয়েছিল, যেটিতে পরিবারের সবার তরফ থেকে ওনাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলি লেখা হয়েছিল। 7 পাকে ধরা দেওয়ার সুবর্ণ জয়ন্তী বর্ষ, 5ই বৈশাখ ফিরে আসুক তোমাদের জীবনে বারে বার, বাবা মা ভালো থেকো, আগলে রেখো। বাড়িঘরের সাথে সাজুগুজু করে আমরাও এবার তৈরি অতিথি আপ্যায়নের জন্য। আর এই যে এই লাল পরি, ইনি হলেন আমার কুট্টি ভাইজি, আর তার পিছনের সাদা পরিটি হলেন লাল পরির মাস্ততো দিদি। বিয়ের পাত্রী তো সাজুগুজু করে তৈরি হয়ে এসে গেছেন, কিন্তু পাত্রবাবুর তখনও দেখা নেই। আর এই হলো আপনাদের সামনে উপস্থিত সেই শুভ বিবাহের পাত্র ও পাত্রী, শ্রীমান চন্দন ভদ্র এবং শ্রীমতী ভারতী ভদ্র, যারা একে অপরের হাত ধরে নয় নয় করে তাদের বৈবাহিক জীবনের 50টি বসন্ত পেরিয়ে এসেছেন। এবার একে একে সব আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরাও আসতে শুরু করেছিল। সামনে গোলাপি শাড়ি পরে যাকে দেখলেন, ইনি হলেন আমার বৌদির শাশুড়ি, মানে আমার সবচেয়ে প্রিয় বড় মাসি। আর এই যে বাকিরা সবাই আমার বৌদির শ্বশুরবাড়ির আত্মীয়, এরা সবাই নৈহাটি থেকে এসেছে। আপনাদেরকে জানাই, নৈহাটিতে হলো আমার মামার বাড়ি, একদম বড়মা মন্দিরের কাছেই। আর নৈহাটির সাথে আমার ছোটবেলার অনেক ভালো ভালো মুহূর্ত জড়িয়ে আছে। এবার একটু পরিচয় পর্ব সেরে নেওয়া যাক। আমার বৌদির পাশে যিনি দাঁড়িয়ে আছেন, উনি বৌদির জামাইবাবু। আর এই পাশে যাকে দেখছেন, তিনি হলেন আমার বৌদির দিদি। আর এই হলো দিদির মেয়ে, আর ওই যে পেছনে দিদির ছেলে। আর এই যে সাদা পাঞ্জাবিতে আমার দাদা। কোনো একটা বিশেষ দিন আরও বিশেষ হয়ে ওঠে যদি সেই দিন পরিবারের সব সদস্য, সব নিকট বন্ধুবান্ধবরা পাশে থাকে। খাওয়া দাওয়া তো আছেই, কিন্তু এই যে সবার সাথে দেখা হওয়া, হাসি ঠাট্টা, গল্প গুজব, এইসব মিলে একটা মুহূর্তকে অনেক মধুর করে তোলে, যার রেশ মানুষের স্মৃতিতে আজীবন থেকে যায়। আর আমরা বেশিরভাগ মানুষই তো স্মৃতি আঁকড়ে বাঁচতে ভালোবাসি। পরিবার বা বন্ধুবান্ধবদের সাথে কাটানো জীবনের সোনালি মুহূর্তগুলিকে বারবার ফিরে পেতে চাই। আর তাই সেদিন সন্ধ্যায় যখন জেঠু জেঠিমার সমবয়সী সব পরিচিতদেরকে একে অপরের সাথে আনন্দে মশগুল হয়ে আমি গল্প করতে দেখছিলাম, তখন মনে হচ্ছিল যেন বাড়িতে কফি হাউসের সেই আড্ডাটা আবার বসেছে, যেখানে নিখিলেশ, মইদুল, ডিসুজা, রমা রায়, অমল, সুজাতা সবাই উপস্থিত, আর সাথে তাদের নতুন প্রজন্মেরাও। এবার কেক কাটার পালা। কেকের থিম লাল সাদা। এই কেকটা কি সুন্দর দেখতে দেখুন। আমার বৌদি অর্ডার দিয়ে একজন বেকিং এক্সপার্টকে দিয়ে এটি বানিয়েছিল। লাল শালু, রজনীগন্ধার মালা, টোপর, কুলো, গাছকৌটো দিয়ে বানানো এই কেকটা দেখতে কী যে দারুণ লাগছিল, কি বলবো। নাতি নাতনিরা এবার দাদু দিদার হাতে মালা ধরিয়ে দিয়েছে। সবার আবদার, মালা বদল করতেই হবে। পাত্রপাত্রী প্রথমে একটু লজ্জা পেলেও পরে মালা বদল ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়। হ্যাঁ, ওরা যা বলবে তাই বলে দাও। তিনবার এই যে আরও দুটি কেক আনা হয়েছিল বাকি অতিথিদের জন্য। এখন এই নতুন ধরনের ক্র্যাকার বেরিয়েছে না, মোমবাতির বদলে এই যে জ্বালাতে হয়, তো সেটা জ্বালিয়ে এই কেক দুটিও কাটা হয়েছিল। এরপর সবাই যে যার মতন গল্পগুজবে ব্যস্ত হয়ে পড়লেন।
কিছু মানুষ আবার চলে আসলেন একতলায় খাবার জায়গায়। যেহেতু এপ্রিল মাসের ওই ভয়ঙ্কর গরমের সন্ধ্যায় অনুষ্ঠানটি ছিল, তাই খাওয়ার মেনু দাদা, বৌদি, বড়দি আর জামাইবাবু মিলে যতটা সিম্পল রাখা যায় সেই চেষ্টাই করেছিল। মেনুতে ছিল ফিশ বাটার ফ্রাই, স্যালাড, কাসুন্দি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, কমলা ভোগ, লট চমচম, হাজমোলা আর মিনারেল ওয়াটারের বটল। আর যারা নিরামিষ খাবে তাদের জন্য ফিশ ফ্রাই, মাটন বিরিয়ানি আর চিকেন চাপের বদলে ছিল পনির পাসিন্দা, ফ্রাইড রাইস আর চিলি পনির। খাবারের মেনু যতটাই সিম্পল ছিল, খাবারের টেস্ট ততটাই ভালো ছিল। বেশি মশলাদারও নয়, অথচ হালকাভাবে বানানো, সহজপাচ্য। আমি একতলায় দাঁড়িয়ে সবার ভিডিও বানাচ্ছিলাম। সন্ধেটা কীরকম হুশ করে পেরিয়ে গেল। এই দিনটির জন্য কত প্ল্যানিং, কত প্লটিং করা হয়েছিল। আগের দিন অবধিও কত উত্তেজনা যে কিভাবে সব হবে, কিভাবে কি কি করা হবে। আর দেখতে দেখতে দিনটি এসেও গেল, আবার কেটেও গেল। একরাশ আনন্দ, অঢেল উপহার আর প্রচুর ভালোবাসার মুহূর্ত জড়িয়ে রয়ে গেল এই দিনটির সাথে। আরেকবার ঈশ্বরের কাছে প্রার্থনা করি, জেঠু জেঠিমা তোমরা সুস্থ থেকো, খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। আবার যেন আমরা সবাই মিলে এরকম একটি খুশির মুহূর্ত একসাথে কাটাতে পারি। এই ছোট্ট বন্ধুটির গানটি দিয়ে আজকে ভিডিওটি শেষ করলাম।